Bismillahirrahmanirrahim. মাননীয় সভাপতি, নেতৃবৃন্দ, এই তত্ত্ব রোদের সামনে যারা দাঁড়িয়ে আছেন, এই দেশের দেশপ্রেমিক সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু সংখ্যক মানুষ ছাড়া এবং কয়েকটি দল ছাড়া এদেশের সকল মানুষই জুলাই মুক্তিযোদ্ধা। আপনারা জুলাই মুক্তিযোদ্ধা, আমরা যে দাঁড়িয়ে আছি আমরা জুলাই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধের পিছনে আমাদের যে লক্ষ্য ছিল, যে কারণে আমরা জীবন দিয়েছি, আমাদের লোকেরা রক্তাক্ত হয়েছে, জেলে গিয়েছে, সেই লক্ষ্যটাকে বলবো। আমি অতীতকে আর বলতে চাই না, কারণ অতীতটা আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ সাক্ষী। কি হয়েছে আপনি জানেন, কারণ আপনার মাঝে ছিলেন। কি হয়েছিল আমরা জানি, কারণ আমরা 15 বছর নির্যাতন শিকার ছিলাম। আর আওয়ামী লীগ, তাদের নিয়ে আলোচনা করে নামটাকে আর মানুষের কাছে পৌঁছাতে চাই না, কারণ আওয়ামী লীগ ইজ গন কেস। গন কেস বুঝেন, যেটা চলে গেছে। কত দূর গেছে? দিল্লি। দিল্লি কি বহুদূর কথা আছে না? দিল্লি বহুদূরস্থ, এটা হচ্ছে মূল কথা। তো অত দূরে তো তারা চলে গেছে, তাদেরকে কি আর বাড়াবাড়ি বা আমাদের কথা বলার কোন দরকার নেই। তারা কি আসতে পারবে? স্বৈরাচার আর আসতে পারবে? এই কোর মানুষ ছিঁড়ে ফেলেছে। যারাই নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে, তাদেরকেও মানুষ আসতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সামনের দিকে তাকে বাংলাদেশকে নিয়ে যেতে চায়, অগ্রসরমান করতে চায়, এই মানুষের রাখতে চায়। আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে জামাত কোন আপোষ করবে না। আমরা বলেছি একটা টেকসই গণতন্ত্র বাংলাদেশের সমৃদ্ধির জন্য অপরিহার্য। জামাত সেই টেকসই গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করে যাবে। আমরা বলেছি বিগত দিনগুলোতে 54 বছর বাংলাদেশের স্বাধীনতার কোন সুষ্ঠু নির্বাচন হয় না। 73 সালের নির্বাচন থেকে শুরু করে শেখ হাসিনার সর্বশেষ নির্বাচন, এখানে রিগিং করা হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, টাকার খেলা হয়েছে, বিরোধী দলকে কেন্দ্রে আসতে দেয় নাই, দিনের ভোট রাতে হয়েছে, ভোটার বিহীন নির্বাচনে অনেক ভোট চাষ হয়েছে দেখিয়ে ভুয়া নির্বাচনের রায় ঘোষণা হয়েছিল আমরা জানি। এই 54 বছরের নির্বাচনের যে অভিজ্ঞতা, সেইটা বলে গতানুগতিক ট্র্যাডিশনাল নির্বাচনে মানুষের জন্য অধিকার নিশ্চিত হয় না। সেই জন্য আমরা বলেছি নতুন পদ্ধতি, নতুন ভাবে নির্বাচনের সিস্টেমে চালু করতে হবে, যেটা পৃথিবীর অনেক দেশে আছে। প্রতিনিধিত্বমূলক নির্বাচন পিয়ার, এখানে কেন্দ্র দখলের সুযোগ নেই, টাকার খেলার সুযোগ নেই। প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে, তাদেরকে ভেবে দেওয়া হবে গতানুগতিক পদ্ধতিতে। যিনি 51% পান তিনি বিজয়ী, যিনি 49% পান উনি ফেল, তার জিরো, তার ভোট পৌঁছে যায়।
কিন্তু পিয়ার পদ্ধতি সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সবগুলাই বিবেচনা আনবে, কাউন্ট হবে এবং সেই অনুপাতিক হারে সেই দল সেই পরিমাণ আসন পাবে। এটা কি সহজ কথা না কঠিন? সহজ না কঠিন? এক দলের সিনিয়র নেতা বলছেন পিয়ার কি বুঝি না। আমি বলেছি আপনি যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করেন, আমি পড়াবো, আপনাকে বুঝাই দেব, বিনা পয়সায় শিক্ষা দেব, টিউশন ফি লাগবে না। আরেক নেতার জবাব দিয়েছে যে নেতা পিয়ার বুঝে না তাহলে সারা দুনিয়ার তিনি কোনো খবর রাখেন না, এরকম নেতা রাজনীতি করা ঠিক না। যারা পিয়ার চায় না, কেন চায় না? কারণ তারা চায় জনপ্রিয়তা নাই কিন্তু মাস্তান আছে, জনপ্রিয়তা নাই অবৈধ চুরির চান্দার টাকা আছে। আমাকে অনেকে বলে ওই দলের যারা নির্বাচনে কেন্দ্রীয় হতে চায় 1 বছর নাকি নির্বাচনের যে খরচ তার চেয়ে বেশি উঠে ফেলছে। আপনারা কি মনে করেন? তারা ভোটারের কাছে যান না, টাকার কাছে যান। সেই কারণে পিয়ার ছাড়া কোন নির্বাচন হবে না। আমরা পরিষ্কার বলেছি যে সংস্কার হইতে হবে। ডক্টর ইউনূসের ওয়াদা সংস্কার করে নির্বাচন। আমরা সংস্কার কমিশনে বসেছি। একটি দল মুখে বলে মানি, আসল জায়গায় মানে না। তারা বলছে যে আমরা আইনের আরেকটু কথা বলি, ইমানের কয় ধাপ? 3 ধাপ। একটা হচ্ছে মুখের স্বীকৃতি, মনে মনে বিশ্বাস, আর কর্মের বাস্তবায়ন। এই 3টা হচ্ছে কি? 3টা মিলে ঈমান। সংস্কারের 3 ধাপ। এক হচ্ছে সংস্কারে একমত হওয়া, 2 এটাকে আইনি ভিত্তি দেওয়া, 3 নম্বর এই সংস্কার বাস্তবায়ন করা। ওনারা দেখলাম নিউজে যে সব মানে, তো ওনারা প্রথম ধাপ মানে যে একমত হয়েছি, দ্বিতীয় ধাপ মানে না, এটার আইনি ভিত্তি দেবে, এটা মানে না। কি বলে যে আমরা ওয়াদা করব, ক্ষমতা গেলে এগুলো করব। ইমান এত মজবুত, মনে হয় যেন ওনারা কোনদিন ওয়াদা ভঙ্গ করেন নাই। আমাদের জেলা এমপি মন্ত্রী হওয়ার আগেও কয়েকদিনের জন্য এমপি ছিলাম। আমাদের একটা শপথ করতে হয়, সেটা হচ্ছে রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে আমি নিরপেক্ষভাবে কাজ করব। এই শপথ হাসিনা নিয়েছিল, হাসিনার এমপিরা নিয়েছিল। তো তারা কি রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে কাজ করছে? কি করছে? তার পুরা বিপরীত করছে। আপনারা বোঝেন, ব্যাখ্যার জন্য তারপরে এরশাদ সাহেব ছিল, একই শপথ করছে, কাজ ঠিক মতো করছে। এরপরে যারা বলছেন এখন ওয়াদা রাখবেন, তারাও তো ক্ষমতায় ছিল, কি বলেন ছিল না? ছিল। তো সেখানে ওনারা তো বলছেন দুর্নীতি করবেন না, রাগ বিরাগের উপর উঠে করবেন, সেটা কি করছিল? তো ইতিহাস তো বেশি ভালো না, ওয়াদা রাখার ইতিহাস তো বেশি ভালো না। সুতরাং জনগণ এটাকে এইভাবে বিশ্বাস করবে যে আইনের প্রয়োজন নেই। আপনারা একেবারে ওয়াদাটা করছেন, অক্ষর অক্ষরে পালন করবেন, আগামীতে আর কোনো ওয়াদা ভঙ্গ করবেন না। যদি তাই হয় তাহলে এখন দেখা
নাই, তো আপনারা যে বাজারে বাজারে অসুবিধা হইতেছে, আপনারা তো বলেন যে আপনারা এগুলা পছন্দ করেন না, তো তাহলে হইতেছে কেমনি? তাহলে বোঝা যায় মুখ মে শেখ ফরিদ, বগল মে ঈদ। এই জন্য জনগণ এই যে ওয়াদাকে, আপনাদের ওয়াদাকে বিশ্বাস করেন না। আমরা সংস্কার করছি, আপনারা বলছেন মানবেন, মানেন, তাহলে এইটাকে আইনি নিয়মে পরিণত করতে অসুবিধা হয়। তাহলে যেহেতু অসুবিধা, বাহ্যিকভাবে তো আমরা কোনো অসুবিধা কেন, আমি একটা জিনিস মানছি এবং এটাকে আইনগত ভাবে এটাকে মানে শক্তি দেওয়া, তো আমার আইনের দিকে যাতে অসুবিধাটা বলেন, আমি যে আমাদের ঐক্যমত্যের মিটিং হচ্ছে সেখানে বলছি যে আইনি দিক থেকে এটা করতে কি কি অসুবিধা আপনি বলেন, আমি সেটার জবাব দেব। আপনারা বুঝেন না, আসেন আমরা বিতর্ক করি, শহরে উদ্যানে গিয়ে বিতর্ক করি, বাইতুল মুকাররমের সামনে গিয়ে বিতর্ক করি, প্রেস ক্লাবের সামনে গিয়ে বিতর্ক করি। আসেন, যদি আপনারা আসেন তাহলে বুঝবো আপনার মনের কথা মুখের কথার মিল আছে। আর যদি না আসেন, জনগণ যা বুঝাইটা বুঝে যাবে। আপনারা বুঝবেন না বুঝেন না? বুঝতেছেন। সংস্কার তারা মানে না, তারা বলছে যারা ক্ষমতা যাবে তারা গিয়ে করবে। তো তাহলে এই সরকার কি করা হইলো না হইলো না? এরা করা হইল না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা ভালো মানুষ জানি, আমরা বলছি যে আপনি সংস্কার আপনি করবেন বলছেন, সংস্কার ছাড়া কোন নির্বাচন আপনি ঘোষণা করলে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। জনগণ আপনাকে বসিয়েছে, আপনি রাজপথে ছিলেন না। যেদিন স্বৈরাচারের পতন হয় আপনি বিদেশে ছিলেন। আপনার কোন রাস্তায়, আপনার দেহের কোন দাগ এদেশের মানুষ দূরবীন দিয়ে খুঁজে পাবে না। আপনার কোন ভাই বেরোদার সন্তানের রাজপথে জীবন দেয় নয়। আমাদের রক্তের ফিরিতে দাঁড়িয়ে, আমাদের মধ্যে লাশের ছেড়ে আপনি ক্ষমতার প্রস্তুতি দিয়েছেন। আমরা এনেছি, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আশা করব আপনার মতো একজন সজ্জন ব্যক্তি জাতির সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা করবেন না। আমরা একথা বলতে চাই। আমরা কোন ব্যক্তি নয়, আদর্শের জন্য আপনাকে বসিয়েছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে বসিয়েছিলাম। যদি আবার বিশ্বাসঘাতকতার গন্ধ পায়, আবার স্বৈরাচারকে সহযোগিতা করছেন, আর একটি স্বৈরাচার বাড়ানোর সহযোগিতা করছেন, তাহলে জনগণ আপনাকেও ছাড় দেবে না। দুর্ভাগ্য বাংলার মানুষের মুক্তির জন্য, সংগ্রামের জন্য লড়নে রক্ত দিয়েছিল এদেশের মানুষ, ৬২তে রক্ত দিয়েছিল এদেশের মানুষ, ৭১-এর যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আবার বারবার সংগ্রাম করে এদেশের মানুষ সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ঢাল ধরে সে ঢালে ভেঙে পড়ে, এরকম বন্ধ আছে কোথাও। সেই জন্য আমাদের জনগণের কাছে অনুরোধ, আপনারা বিএনপিকে দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, শাসন ক্ষমতায় পাঠিয়েছিলেন, কিন্তু এই দেশের মানুষের মধ্যে আসেনি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী সেই চ্যালেঞ্জকে নিয়ে আজ স্পষ্ট ভাবে বলতে চাই,
একবার যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন, একবার যদি আপনারা আমাদের উপর আস্থা রাখেন, 54 বছরের দুর্ভোগের ইতিহাসকে আমরা মুছে দেব। কোন দুর্নীতি থাকবে না, কোন দুর্নীতিবাজ জনগণের পাশে থাকবে না, হয় জেলে অথবা দুর্নীতিকে ছাড়তে হবে। আমাদেরকে যদি আপনারা আস্থা রাখেন, আমাদের আমির মধ্যে বলেছেন জামাতের রাব্বিরা শুল্কবিহীন গাড়ি নেবে না, সরকারি প্লট নেবে না, কোন দুর্নীতির লেশ মাত্র পেলে জেলখানা আমরা আমাদের এমপিকে ঢুকাবো। সুতরাং একটি দুর্নীতিমুক্ত সকল মানুষের অধিকার সম্পন্ন উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি আজ আপনাদের সামনে। আমাদের বিরুদ্ধে অভিযোগ, মিথ্যা অভিযোগ, জামাত ক্ষমতা আসলে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না, নারীদের নিরাপত্তার সাথে বেরোবে। এখন নারীরা বেরোয়, কোন নিরাপত্তা নাই। জামাত ইসলামী যখন আসে, নারীরা নিরাপত্তার সাথে তাদের কাজ করবে, চাকরি করবে, প্রয়োজনে ব্যবসাও করবে। এটা উদাহরণ আমাদের আছে। সংখ্যালঘিষ্ঠদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমাদের যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, ইতিহাসের সবচেয়ে বেশি নিরাপদে ওই সমস্ত জায়গার সংখ্যা লঘিষ্ঠ ভাইরা, হিন্দুরা, অন্যান্য দলের লোকেরা সেখানে বসবাস করছিল। আমি একটি এলাকার এমপি ছিলাম। আমার বিরুদ্ধে যদি একজন হিন্দু অভিযোগ করে 14 গ্রামে, আমি প্রকাশ্যে দাঁড়িয়ে মাইকে তাদের কাছে ক্ষমা চাও। ইন্টেনশনালি রাজনৈতিক অসুদ্দেশ্য ছাড়া সেখানে কেউ কোন অভিযোগ করতে পারবে না ইনশাআল্লাহ। আমি বক্তৃতার বাড়িতে চাই না। আমাদের যুদ্ধ শেষ হয়নি, স্লোগান দেখলাম কি আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। ইমানদারদের যুদ্ধ শেষ হয় না। আপনারা যতদিন আমাদের জীবন, ততদিন যতদিন আমাদের জীবন, ততদিন যুদ্ধ। সকল অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামাত ইসলামীর যুদ্ধ চলবেই চলবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।